হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। এক হাদিকে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছো, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে। ঠিক কিনা কও? এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই। ঠিক কিনা কও? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না। ঠিক কিনা? গম সুডের ভোট দিয়া নেতা বানাইবার পরে আবার জান্নাতের আশা করো, এমন কাম কইরা যাইবা মরার পরও যখন তোমার মানুষ মনে করে এই যে আমার উসমান হাদি দেখছো না কয়দিনের ফলা, আমরা বয়স তো অর্ধেক নইবতে, আমার বয়সের অর্ধেক হইব তার বয়স। ফলারে লাড়া দিয়া লাগছে তো কয়দিনের ভিতরে, 1.5 বছরে না তারে আমরা চিনছি, এর আগে তো নামও শুনছি না। 1.5 বছরের ভিতরে লাড়া ফড়াই নিল, আমরা তো 54 বছরেও পারলাম না। ঠিক কিনা কর? বেড়াই বেড়াই এতে বুঝ জ্বালাইছে মরণ একদিন লাগবো। বাসের তলে বইরা জ্বর উঠতে ফেরো শুনে মরার চাইতে একটা লাড়া দিয়ে মরে গেলাম ভালো। এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই। ঠিক কিনা কর? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না। ঠিক কিনা? এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছো, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে। ঠিক কিনা কও? হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ভাইরা, এটাই হলো কাজ, এটাই হলো কাজ। দেশটা আমার 54টা বছর হলো দেশটা শুনতে, ওই যে মিজান চেয়ারম্যান কইল না, ওই সিটার বাটফার এইসব যেন জায়গা না পায়। কথাটার ওজন আছে। কে যে এরকম করবে আপনি তার কাছেও যাবেন না। কথা একরকম, কাজ আর একরকম। কেন আপনি তার কাছে যাবেন? আপনি দেখবেন কোন মানুষটা সৎ, আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা আলেম ওলামার সাথে সম্পর্ক, কোন মানুষটা কথায় কাজে মিল, কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায়। আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না। ঠিক কিনা কও? আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই, এটা আমার দায়িত্ব ফির সাহেব হিসাবে। খুব সাবধান। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে, তখন তো মুবারক ভাই ছিল না, কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না। আপনি কোনো হগিন্নির ভূত না, আপনি একটা বংশাবলী মানুষ। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5,000, আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। ঠিক কিনা কও? আরো কারবার আছে তো, আরো ঘটনা আছে তো। মানুষের এই মাথা বেচা হয়েছে, এটা তো মনটারে বুঝ দেওয়া যায়। আরো যেই কারবার তারা ঘটাইছে, এই যে ভোটের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাফতুল্লাহ গালি দিই, সকলে শিক্ষা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গা হ্যাঁ আপনারা মানি দীক্ষা মনটা যা দেবে তা কইবেন। হ্যাঁ বাপতুল্লাহ গালি দেন, কোথাত লাগে না তোর? আমারও লাগে। আমার আব্বাতুল্লাহ গালি দেয়, আমাকে আনন্দ লাগে নাকি? আমারও তো কষ্ট লাগে। কথা তো সত্য। তাহলে বাপতুল্লাহ গালি দিলে তোমারও তো কষ্ট লাগে। তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল বুট দিয়াই না, নিজের বাপ যে নিজে বদলাই নেই না। অহন কি তা করুন তোমারে, তোমার উদাম করে সিহুঞ্জিঙ্গা দিয়া ফটফাট করে কি সুন্দর কার তোমার। তুমি নিজের বাবার নাম নিজে বদলাইলা কেন? তুমি তুমি তো ফুট হইলা কুদ্দুসার, তোমার জিজ্ঞাসা কার ভূত? তুমি সাকাইয়া কইছ করিমের ভূত। 9 জন সাক্ষী রাখছো, এজেন্ট হইল 5 জন, পুলিশ অফিসার 2 জন, আনসার 2টা হাতে ভিতরে হুন্ডালে সিসিবা দিয়া 9 জনের সাক্ষী হইকা তুমি করিমের ভূত আর কুদ্দুসের ভূত করিমের ভূত কইয়া ভোট দিয়েছ। আমরা বারাইলের মহিলারা সে গিয়া কইতাছে 8 জন আগে হুজুরে ধরছে বেড়াইত্রে বেড়িয়ে বালা বেড়ি জামার নাম বদলে ভোট দিয়েছে না। হেবেড়িতে জামার নাম বদলাইয়া ভোট দিয়া করছে। মুগলেশের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না। তা আমি তো কইলাম আম্মা গাও আপনি মুগলেশের বউ ইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে, ভোটের পরে মুগলিচ্ছার ঘরে যান কি তখন আলমগীরের ঘরে না যাবে। আপনি কি আর মুগলিচ্ছার রয়েছেন? আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী রেখে তার জামাই বদলাই যাইছে। চড়াই বুঝাইব ইমান বেচছেন না, ইমান বেচছেন না, নিজেরে বিক্রি করেন না।
নিজের খেলনার পুতুল বানাইয়েন না, নিজের সৎ ন্যায়পরায়ণ আল্লাহ ফিরু, এলাকার উন্নয়ন হবে। এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা কম? তামাশার সুযোগ নাই, তামাশার সুযোগ নাই। তুমি তেলের টাও খাইবা, গাছের টাও খাইবা, আগেও খাইবা, পরেও খাইবা, তুমি তো ভালো খাই না। কি কারবার কি রে, কারবার গীতা? ওদের চিন্তা করে কাম কইরা, বুঝ্য হইনা কাম কইরা, তাহলে আল্লাহ বরকত দেবে। আল্লাহর কাছে কান্দা কান্দা সাজান, আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও। আমরা মন্ত্রী না পাইছি আগে, ও একজন ফুলমন্ত্রী, আল্লাহ ওনারে নিয়ে গেছে, জান্নাত নসিব করুক। আমি সমালোচনা করতে চাই না। একজন ফুলমন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে, কি না করতে পারে। একটা ফুলমন্ত্রী জানেন আপনি কি না করতে পারে, তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা? যদি উনি 2 থানায় 2টা বেল ফ্যাক্টরি করে দিত, 20,000 লোক যদি আমার চাকরি পাইতো, তাহলে বাংলাদেশ এই আমরা বুড়িসং বাউন ফারাদ চাকরি করি না, পাওয়া গেল না, ঠিক রে? চাকরি করি না মানুষ পাইলাম, নইলে আমরা তো পাইছি কিন্তু আমরা কিচ্ছু তো পাইলাম না, বা একেবারে হালানি গেছি, আমরা একবারে ফালানি গেছি। আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে। আমি এলাকার হুজুর দেখা এই কথাটি কইতাম পারছি, অন্য হুজুরের ডরে কইতে পারলাম না। আমার ডর নাই, ডর মোর ভাঙ্গা গেছে। ওই যে কষালোটের ঠেলা হুঙ্গা মুঙ্গা ভাঙ্গা দেখেছে, আমার হচ্ছে এই অবস্থা। কারণ আমি ওয়াজের চিন্তাও করি না, পরের বছর আমি বাড়াই আয়াম, কোনো গ্যারান্টি নেই। আমি আওয়ান লাগবো এরকম কোনো নিশ্চয়তাও নাই। কারণ আগে না ওয়াজ বিচারছি, এখন ওয়াজে আমারে বিচারে। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না, অভাব কিতা নিতেন পারবেন হাওলাত, আবার অভাব হাওলাত দেওয়ান যাবে। ওয়াজ ওয়াজ শিখলে আমার কইলেন বলে হুজুর আমি ওয়াজ পারি, দিয়া দেন করা। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় আর কি, মরে গেলে তো গেলাম গে। সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না, আগে তো কইছি না, আর ওখান তো প্রশ্নই উঠে না। সুতরাং ইমানদারে তাজা রাখছেন, দিচ্ছেন না, দেখছেন না, নিজে বংশাবলী মানুষ হগিন নির্ভূত হইয়েন না, হগিন নির্ভূত হইয়েন না। বংশাবলী মানুষ এক কাপ চায়ের কাছে 500 টাকার কাছে নিজের আব্বা বিচ্ছেন না, আল্লাহর হস্তে বিচ্ছেন না, অক্রা আসামি হইয়া দাঁড়াইবেন। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা হবে। শেষ কথাটা কইয়া দেই, শেষ কথাটা হইল, আপনি যারে ভোট দিচ্ছেন মনে করেন তে সুর, তে কি, আর কথা কথা মনে করেন তে সুর, তে কি, আর আপনি যাই না হুন না মনে করেন সুরের ভোট দিয়া নেতা বানাইছেন। আপনার বুড়ে সুরে নেতা হইছে, আপনার বুড়ে নেতা হইয়া সুরে গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা পাইছে। আপনার কি কাজ? আপনি যদি ভোট না দিতেন তে আর নেতা হইতে পারল না, নেতা না হইলে তে আর গম চুরি করতে পারল না, গম চুরি না করলে 500 গোনা পাইল না। আপনার কারণে তে যে 500 গোনা করছে, সাদা কাগজে লিখা রাখেন, মেল দরবার করণ লাগতো না, সামনে দিয়া খেরণ লাগতো না, মামলাও করণ লাগতো না, গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামার 250 গোনা অটোমেটিক পাইয়া গেছে। ওকে কোনো মেল দরবার লাগাবি জানানো লাগতো না যে সাহেব আমি মুখে ভোট দিলাম, এবার দি গোনা করতেছে, আমার এদি ভাগ দেয় না, আমি চাওয়ানো লাগতো না, অটোমেটিক গোনা ভাগাইয়া পড়ছে। অটো গম ফেলে না ফেলে নাই, গোনা যে পাইবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি কিরে গম সুডের ভোট দিয়া নেতা বানাইবার পরে আবার জান্নাতের আশা করো, গিয়া তো আর আইসো না, ওরা ডলা মলা খাইয়া আইতে পারতা। তারপরে ডলা কি জিনিস? আল্লাহ মাফ করো সবাই করা আমিন।